হে গাইস, হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আমি রাজ আর আমার সাথে প্রসূন। তো বৃষ্টি ভেজা দিনে দেখতেই পাচ্ছ একদম ভিজে চপচপে হয়ে চলে এসেছি। এখনও বৃষ্টি পড়ছে বাইরে। আসার পথে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখো, নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, জগন্নাথ মন্দির। তো তোমরা কমেন্ট করে অতি অবশ্যই জানিও কে কে এই মন্দিরে আগে এসছো। প্রথমেই দেখাই মন্দিরের বাইরের অংশটা কতটা সুন্দর কারুকার্য করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর মন্দিরের একদম সেন্টার পয়েন্টে রয়েছে প্রভু জগন্নাথ দেবের মূর্তি, যেটা একদম কৃষ্ণ স্টাইলে দাঁড় করানো রয়েছে। কতটা সুন্দর লাগছে দেখো। তো প্রসূন আমার হেলমেটটা খুলে দিল। খোলার পর দেখছি আমার মাথাটা একদমই ভেজেনি, পুরো ড্রাই রয়েছে, কিন্তু হেয়ার স্টাইলটা পুরো ঘেটে খাওয়া। তো চলো ওপরে ওঠা যাক। যাই হোক, তো দেখো উঠতে উঠতে আমরা দেখতে পেলাম মন্দিরের সাইডের দৃশ্যটা। তো সাইডে কি সুন্দরভাবে কারুকার্যগুলো, আইডলগুলো বানানো রয়েছে। আর সামনে রয়েছে দেখো সিংহদ্বার। সিংহদ্বার পেরিয়ে ঢুকলাম, তো এক সাইডে রয়েছে শ্রীরাম, লক্ষ্মণ, সীতা, হনুমানের অসাধারণ মূর্তি। ওপরের ঝাড়বাতিটা দেখো কতটা অসাধারণ, বিশাল আকার একটা ঝাড়বাতি। আর মন্দিরের আর এক পাশে রয়েছে শ্রী বজরংবলী মহারাজ। আর একদম সেন্টার পয়েন্টে ছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি, যেটা এখন রয়েছে ঠিক মন্দিরের অপোজিটে। এই যে এই জায়গায় রথের জন্য কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। আর আমরা মন্দির প্রাঙ্গণে চত্বরটা পুরোটা ঘুরে নিলাম। চারিদিকে অনেক কটা মন্দির আছে, তোমরা আসলেই দেখতে পারবে। আর সব কটা মন্দিরের কারুকার্য অসাধারণ। আর দেখো এই মেলার থেকে আমি একখানা এইসব বড় বটি কিনে নিয়েছি। কাদা প্যাচ প্যাচে রাস্তা দিয়ে চলে এসেছি বটি কিনে। আর এই দেখো বাদাম ভাজা জিলিপির দোকান বসেছে। তো প্রসূন তো দেখে আর থাকতেই পারিনি, সঙ্গে সঙ্গে জিলিপি কিনে নিয়েছে। বলছে জিলিপি খাবো, রথের মেলায় এসেছি, জিলিপি না খেলে হয়। আর এইদিকেও অনেক কটা দোকান বসেছে দেখ। তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা কেমন লাগলো। টাটা, বাই, সি ইউ।